খাদান ফিল্মের প্রচারে তুমুল ব্যস্ত দেব। খাদান ফিল্মের প্রচারের জন্য খাদান টিমের সঙ্গে বাংলা সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন দেব। ফিল্মের প্রচারের জন্য কখনো দেবের দেখা মিলছে বাসে, আবার কখনো দেখা মিলছে বন্দে ভারত ট্রেনেও। মোদ্দা কথা, ফিল্মটিকে হিট করতে সর্বস্ব নিজের উজাড় করে দিচ্ছেন টলিউডের সুপারস্টার দেব। তবে এত সবের মাঝে হঠাৎ দেবকে নিজের সামাজিক মাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন রুক্মিণী। কিন্তু হঠাৎ দেবকে কেন আনফলো করলেন রুক্মিণী? কারণ হিসেবে উঠে আসছে দেবের এক সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও। ফিল্মের প্রমোশনে বর্তমানে বিভিন্ন মাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে অভিনেতাকে। সেখানে সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গেল বলে বসেন দেব, আর সেই ক্লিপটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তারপরে কি দেবকে আনফলো করলেন রুক্মিণী? যদিও রসিকতার ছলেই নিজেকে সিঙ্গেল বলেছিলেন দেব, পরে অবশ্য ব্যাপারটা সামাল দিতে তিনি বলে বসেন যে সাংবাদিকরা আসলে সিঙ্গেল বাইটটা নিতে চায়, তাতে কি। শুধু কি এর জন্যই রাগ করে দেবকে আনফলো করলেন সামাজিক মাধ্যম থেকে রুক্মিণী মিত্র? সম্প্রতিতে কলকাতা চলচ্চিত্র উৎসবে কিন্তু দেবের গলায় উত্তরীয় পরিয়ে দিতে দেখা গেছিল রুক্মিণী মিত্রকে। তখন অবশ্য তাদের দেখে মনে হয়নি যে তাদের ভিতরে কোনো রকম মনোমালিন্য চলছে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু ভিন্ন কথা ভেসে আসছে টলিপাড়ার অন্দরমহল থেকে। কিছু মানুষ মনে করেন যে এসবের নৈপথ্যে রয়েছে আদতে প্রচার। 20শে ডিসেম্বর আসছে দেবের খাদান, আবার নতুন বছরেই মুক্তি পাবে রুক্মিণীর বিনোদিনী। দুই ফিল্মের প্রচারের স্বার্থেই এমনটা করা হচ্ছে। শুধু টলিউড নয়, বহু আগে থেকে বলিউডেও এহেন কৌশল ব্যবহার করতে দেখা গেছে বহু বলি তারকাদেরও। যেমন সুলতান ফিল্মের রিলিজের আগে শোনা গেছিল অনুষ্কা ও বিরাটের বিচ্ছেদের জল্পনা, আবার ফিল্মের মুক্তির পর দুজনের সম্পর্ক ঠিক হয়ে যায়। তাই অনেকের অনুমান যে এক্ষেত্রেও সেই পন্থাই অবলম্বন করে ফিল্মের প্রমোশন করা হচ্ছে।